টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় নতুন স্কোয়াড খেলতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি ম্যাচের টি-20 সিরিজ। আর বন্ধুরা, যেই সিরিজের জন্যই ইতিমধ্যেই বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছিল ভারতের নতুন টি-20 স্কোয়াড। এই স্কোয়াড আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, কিন্তু বন্ধুরা এই জিম্বাবুয়ের স্কোয়াডে থাকা এমন কয়েকজন প্লেয়ার এখনো বার্বাডোসে টিম ইন্ডিয়ার সঙ্গে আটকে আছে। কারণ বন্ধুরা, টিম ইন্ডিয়া বার্বাডোসের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সেখানে টর্নেডোর কারণে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া সেখান থেকে ভারতে আসতে পারেনি, যার কারণে বন্ধুরা সমস্ত প্লেয়াররা বার্বাডোসের হোটেলেই আটকে আছে। আর বন্ধুরা, এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য ভারতের স্কোয়াডের পরিবর্তন করা হয়েছে। ভারতের নতুন স্কোয়াড কি হতে চলেছে, কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে এই নতুন স্কোয়াডে, সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। তো বন্ধুরা, 6 জুলাই থেকে 14 জুলাই জিম্বাবুয়ের হারারেতে ভারত খেলতে চলেছে 5টি টি-20 ম্যাচের একটি সিরিজ। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মতো সমস্ত অভিজ্ঞ প্লেয়াররা ভারতের টি-20 স্কোয়াড থেকে অবসর নেওয়ার পর ভারতের নতুন টি-20 দল ঘোষণা করা হয়েছে এই জিম্বাবুয়ের সিরিজের জন্য। তবে বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম যে 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াড থেকে 3 জন এখন বাদ গেছে। এর কারণ বন্ধুরা, এই 3 জন প্লেয়ারই এখন টিম ইন্ডিয়ার সঙ্গে বার্বাডোসে আটকে পড়ে আছে। এই প্লেয়ারগুলি হলো বন্ধুরা সঞ্জু স্যামসন, ইয়াসএসভি জয়সওয়াল এবং শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, শিবম দুবেকেও নীতিশ কুমার রেড্ডির চোটের কারণে শিবম দুবেকে জিম্বাবুয়ে স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু বন্ধুরা এই 3 জন প্লেয়ার জিম্বাবুয়েতে বর্তমানে পৌঁছাতে পারেনি। তাই বন্ধুরা, প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য ভারতের স্কোয়াডে এই 3 জন প্লেয়ারের পরিবর্তে আরো নতুন 3 জন প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। আর বন্ধুরা, এই 3 জন প্লেয়ার হলো গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করা সেই সাই সুদর্শন, যিনি বন্ধুরা এর আগে আইপিএলেও দুর্দান্ত পারফরমেন্স করেছে, যাকে বন্ধুরা ভারতীয় টিমে ওডিআই সিরিজে প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগ দেওয়া হয়েছিল এবং বন্ধুরা সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ভারতের হয়ে। এখন বন্ধুরা তাকে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য ইয়াসএসভি জয়সওয়ালের পরিবর্তে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। সঞ্জু স্যামসনও যেহেতু ভারতীয় দলের সঙ্গে বার্বাডোসে রয়েছেন, যার কারণে বন্ধুরা তার পরিবর্তে এই জিম্বাবুয়ে স্কোয়াডে প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয়েছে উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মাকে। এবং বন্ধুরা, কলকাতাকে এবছর চ্যাম্পিয়ন করার পিছনে সেই গুরুত্বপূর্ণ অবদান রাখা স্টার পেসার হর্ষিত রানাকে ভারতের টি-20 দলে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয়েছে। ইয়াসএসভি জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে এই 3 জন প্লেয়ার যেহেতু জিম্বাবুয়ে সফরে এখনো পৌঁছাতে পারেনি, এর কারণে বন্ধুরা ওপেনার সাই সুদর্শন, উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা এবং পেসার হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 3 জন প্লেয়ার কি ভারতীয় টি-20 দলের জায়গা ডিজার্ভ করে? আর যদি বন্ধুরা না হয়ে থাকে তাহলে বন্ধুরা কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া যেতে পারতো এই স্কোয়াডে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।